বাচ্চার মা হয়েও আবার বাচ্চা হয়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদের ঘোরাঘুরি আপনাদের কেমন কাটছে? আমার তো মাশাল্লাহ ভালোই কাটছে। একবার ঘুরতে গেছিলাম, তাও আবার বাচ্চার সাথে। আমি বাচ্চা হয়ে গেছি। আমি রোজার সাথে, বাদনের সাথে, আমার মেয়ের সাথে মনে হয় আমি বাচ্চা হয়ে গেছি। আপনারা ভিডিওর মাঝখানে গেলে দেখতে পারবেন যে আমি কেন বাচ্চার কথা বললাম। তো এই তো আমরা যখন গাড়ি দিয়ে আসি, এত বাতাস ছিল, বাতাসে আমাদের চুলগুলো একদম এলোমেলো করে নিছে। আর এখানে আমি চুলগুলাকে আশ্রিয়ে সুন্দর করে নিলাম। আর এই তো সুন্দর একটা লেমন গার্ডেন, সব দিকেই আপনি শুধু দেখবেন যে একদম সবুজ আর সবুজ। এত ভালো লাগে এই গার্ডেনটাতে। আমি 2বার না 3বার গেছি, আর আমার অনেক পছন্দ এই জায়গাটা। একদম অনেক অনেক সুন্দর, যেমন ক্লিন এবং কি এত ভালো লাগে যা বলার বাহিরে। আর এখানে ঈদের সময় এত মানুষ আসে, আপনারা দেখতেই পারতেছেন যে এত মানুষ। আর আপনারাও যদি সিলেট শ্রীমঙ্গল আসেন, অবশ্যই লেমন গার্ডেনটাকে আপনারা একবার ঘুরে আসবেন, কারণ দেখার মতো একটা জায়গা। পাহাড়, চা পাতার বাগান, লেমন, সব কিছুই আছে। আর আমরা তো গেছিলাম গোসল করার জন্য, কিন্তু আমরা এখানে গোসল করতে পারি নাই। আমার আম্মু তাড়াহুড়া করে চলে আসছে, কারণ আমার আম্মু একটু অসুস্থ ছিল। জোর করে নিয়ে গেছিলাম, যে প্রথম আম্মুর সাথে ঘুরতে গেলাম, কিন্তু আমার আম্মু এখানে বেশিক্ষণ থাকতে দিল না আমাদেরকে। আর এত সুন্দর সুন্দর হরিণ, মাশাল্লাহ কত সুন্দর। নিজের চোখে দেখে চোখগুলা জুড়ে গেছে মাশাল্লাহ। নিজের চোখে না দেখলে কেউ কখনো বিশ্বাসই করতে পারবে না। আর এই যে এখানে বাম্পার কার চালাইতে গিয়ে আমি তো পারি নাই, প্রথমবার এই গাড়িটা চালাইছি। আর আমার খুব বেশি হাসি পাইছে। আর আমি যেহেতু প্রথমবার চালাইতে পারি নাই, তার জন্য বলছি যে আমি আবার এটাতে উঠবো। তো আমি আবার উঠে গেছি, আমি আমার মেয়েকে নিয়ে। কিন্তু লাস্টের বার আমি ঠিকই পারছি। প্রথম না পারলে কি হয়েছে, দ্বিতীয়বার তো আমি ঠিকই পারছি, তাই না? আর এই যে দেখেন, এখন আমি বাচ্চা হয়ে যাবো। আমি বলতেছিলাম যে আমি এটার ভিতরে উঠবো, কিন্তু আমি তো অনেক বড়, আমি তো বাচ্চার মা, আমার মেয়ে এখানে খেলা করবে, আমি কিভাবে উঠবো? তো আর কি করলাম, আমিও চুরি করে এখানে উঠে পড়েছি। আর ওঠার পরে তো আমি খুব বেশি আনন্দ করতেছিলাম, আর খুব বেশি এনজয় করতেছিলাম। আর এই যে এখন বলতেছিলাম যে আমি এখন উঠে যাব। সত্যি সত্যি আমি উঠেই পড়ছি, কারণ এটাতে তো ছোট মানুষ ওঠার কথা, আর আমি তো অনেক বড় মানুষ, বাচ্চার মা বলে কথা। আর জায়গাগুলো এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, সত্যি বলার বাইরে। যে আমি উঠে কত আনন্দ করতেছিলাম, বাচ্চার মা, বাচ্চা হয়ে গেছি আমি। আসলে মানুষের মন কখনোই বড় হয় না, মানুষের মনটা ছোটই দেখে, তাই না? আর আমি তো সব সময় ছোট হয়ে যাই যখন কোথাও ঘুরতে যাই বা আনন্দ করি। আমার ভাইয়া তার সাথে থাকলে আমি একদম ছোট বাচ্চা হয়ে যাই। তারপরে আমরা এখান থেকে চলে আসি। আসার পরে জায়গাগুলো অনেক সুন্দর, পুরোটা জায়গা আপনাদেরকে সুন্দর করে ভিডিও করে দেখাইতে পারি না, আমি সরি। নেক্সট টাইম আমি যদি কখনো যাই, তাহলে পুরোটা গার্ডেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো। আর এই তো আমি আমার মেয়েকে এখানে হাঁটাচ্ছিলাম, আমার আম্মুর সাথে রাগ করে আমি চলে এসেছি যে আমি একটা ভিডিও করতে পারি না, একটা ছবিও তুলতে পারি না। আর আমার মেয়ে হাঁটতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আমার মেয়েকে দেখে মাশাল্লাহ বলবেন, কারণ তো ছোট মানুষ, সবাই একটু নজর দিয়ে দেয়, সবাই মাশাল্লাহ বলবেন। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। এরপরে আমরা চলে এসেছি কোথায়, এটা হচ্ছে গিয়া আমাদের লাউয়াছড়াতে আসার পরে এখানে আমরা খাওয়া দাওয়া করি। আর এই তো আমরা এখন বসে পড়ছি জালমুড়ি খাওয়ার জন্য। জালমুড়ি খাবো, আর কি যেন বলে লেবুর শরবত আমি খাই নাই, আমার আপুরে আমার আম্মুরে খাওয়াইছি। আর আমার আম্মু পান খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে, পান নিয়ে যায় নাই। তো আমার আম্মুকে পান, তারপরে জালমুড়ি এগুলা খাওয়াই আমার মাকে একটু ঠান্ডা করলাম। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।